হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য খাওয়া নবীদের জিসমকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। জোরে হবে না? হাদিস সহি সনদ থেকে, একদম সহি হাদিস। আরো হাদিস আছে সুনান বাজ্জারের মধ্যে, এই হাদিসটা এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী বলেন আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। আমার ওয়াফাতটা কিন্তু তোমাদের জন্য খারাপ নয়। তোমরা মনে করছো আমি ইন্তেকাল হয়ে গেলাম মানে তোমাদের সব শেষ হয়ে গেল, না। ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আমার ওয়াফাতটা তোমাদের জন্য ভালো। আমার ওয়াফাতের পরে আমার তামাম উম্মতিদের নেকির খাতা আর বদির খাতাটা, নেকির আমল আর বদির আমলটা, গুনাহ আর নেকির আমলটাকে আমি নবী, আমি রাসূল, আমার রওজা মোবারকে আমার কাছে দেখানো হবে। তোমাদের আমল মদিনার রওজা মোবারকে শুয়ে শুয়ে আমি দেখতে পাবো। নবী মরে শেষ হয়ে গেলে দেখতে পাবে নাকি? ওয়ামা রাআইতু মিন খায়রিন, যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, নেক আমল করেছো, ফাহামিদতুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে প্রশংসা করব, হামদ করব। ওয়া রাআইতু মিন শাররিন, যখন দেখব তোমরা গুনার কাজ করেছো, আমি দয়ার নবী, মায়ার নবী, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য ইস্তেগফার, গুনাহ মাফি চাইব। জোরে হবে না? তোমার মাথায় কি পোকা কামড়ালো? তুমি বলছো নবী মরে পচে শেষ। আছে না নাই কিছু মানুষ, জেগে ঘুমালে পরিবর্তন করা যাবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর আগমনে খুশি হওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ কোরআনে দিয়েছে। এবার নবীর জন্মের আলোচনা আছে না নাই এটাও বলে দিই। কিছু কিছু মানুষ বলে সব মেনে নিলাম, কিন্তু নবীর জন্ম দিবস কোন সাহাবী করেছে? নবী নিজে করেছে কিনা? নবীর জন্ম দিবস কে করেছে? বাবা মনে রাখবেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা ফারিস্তাদের মাঝখানে সব কিছু সৃষ্টির আগে আমার আপনার নবীর আলোচনা ফারিস্তাদের মাঝখানে আল্লাহ করেছে। জোরে হবে না? আরো যদি দলিল চান, দলিল আমি অনেক দিতে পারি বাপ আমার, কিন্তু বেশি দেওয়া লাগবে না। ইমানদারের জন্য একটাই কাফি, আর বেঈমানের জন্য হাজার দিলেও কাফি হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর বুকে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যাকে ইব্রাহিম বলি, ইহুদি নাসারারা তাকে বলে আব্রাহাম। আমরা যাকে সুলাইমান বলি তারা বলে সুলেমান। আমরা যাকে দাউদ বলি তারা বলে ডেভিড। আমরা যাকে মুসা বলি তারা বলে মোজেস। আমরা যাকে ঈসা বলি তারা বলে যিশু। আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম। আমরা যাকে হাওয়া বলি তারা বলে ঈভ। আমরা যাকে মারিয়াম বলি তারা বলে মেরি। আসলে কিন্তু আসমানি কিতাবগুলো সব সত্য, তাই তাদের সঙ্গে আমাদের মিলে যায়। কিন্তু দুর্ভাগ্য, তখনকার যুগে আসমানি কিতাব মুখস্থ করার সিস্টেম ছিল না।
আল্লাহ মুখস্থ করার অনুমতি দেননি। এর জন্য তখনকার যুগের ধর্মীয় পণ্ডিতেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, সব তো আর ভালো নয়, খারাপও তো আছে, তারা ভাই আমার ওই সমস্ত কেতাবগুলোকে বিকৃত করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ, সর্বচূড়ান্ত, লেটেস্ট এবং গ্রেটেস্ট কেতাব সর্বশেষ নবীর কাছে, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, আগের কেতাবগুলোতে যা ছিল সব কোরআন মাজিদে দিয়ে দিলাম, আর আগের কেতাবগুলো সব বাতিল করে দিলাম, কারণ এটা লেটেস্ট ভার্সন। লেটেস্ট ভার্সনে আগের ভার্সন আর লাগবে না, ওতে সব ভার্সন দেওয়া আছে। আগের কেতাবগুলো সব বাতিল করে দিলাম, আর আগের কেতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই বিকৃত করেছে, এটা মুখস্থ করার অনুমতি দিলাম। আপনিও মুখস্থ করুন, সাহাবীদেরও মুখস্থ করতে বলুন, আর কাল কায়ামত পর্যন্ত এই কেতাব মুখস্থ যেন হতে থাকে। কাল কায়ামত পর্যন্ত এই কেতাবকে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সেই কোরআন মাজিদ মুখস্থ চলছে। ভারতবর্ষের বুক থেকে যদি বলে যে কোরআন মাজিদ রাখবো না, মাঝে মাঝে তো মামলা মোকদ্দমা এইসব করে না। সুপ্রিম কোর্টে ভাই আমার 26টা আয়াত নিয়ে মামলা করেছিল। সুপ্রিম কোর্ট বলল, তোর এত বড় সাহস, তুই কোরআন নিয়ে মামলা করিস, 50,000 টাকা জরিমানা তোর। তুই জানিস এই কোরআন মাজিদটা শুধু ভারতের মুসলমানদের সঙ্গে ব্যাপার নয়, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। আর আমি কি আর অন্যায় বিচার করব এখানে করে সারা পৃথিবীর মানুষের কাছে হেয় প্রতিপন্ন হব? যদি সত্যি কোরআনের মধ্যে ভুল থাকতো তাহলে নিশ্চয়ই বলতে বাধ্য হতাম। তুই যে 26টা আয়াত নিয়ে মামলা করেছিস, তার অ্যানসার ওই কোরআনের আয়াতের আগে আর পরে আছে। যদি ভালো করে পড়িস ওর অ্যানসার সব পাবি। আমি দীর্ঘদিন ধরে পড়ে অ্যানসার পেয়েছি। হতভাগা তুই পাসনি, কোরআনকে অপমান করেছিস, 50,000 টাকা ফাইন দে। ওর কাছ থেকে ফাইন নিয়েছে। ভাইরা আমার, আর আল্লাহ বলল না, ও ফাইন টাইনে চলবে না। আমার কোরআনের সঙ্গে বিয়াদবি করবে, এত বড় হিম্মত পার পাবে? ও পার পেতে আমি দেব না। ও আমার কোরআনকে বদলাতে এসেছিল, আমি ওর নাম ঠিকানা জিন্দেগি বদলে দেব। নাম ছিল ওয়াসিম রেজবি, বুঝতে পারছেন? আসলে মুসলমানদেরকে দিই তো মুসলমানকে কাটতে হবে না, কাটাচ্ছে অন্যজন, কিন্তু কাটবে তো মুসলমান। এক ভাইকে মারতে গেলে আর এক ভাইকে লাগাবে, আপনারা জানেন তো? হ্যাঁ, ওইগুলো কিন্তু সম্মান করো বাবু, এগুলো সব কলেমা লেখা আছে। অনেক ক্ষেত্রে দেখছি ছেলেরা নিয়ে ঘুরছে, ওরা কলেমার ইজ্জতই বোঝে না। এই যেখানে সেখানে পড়ে থাকলে গুনাহ কাবিরা হয়ে যাবে। ওগুলো সম্মান করতে হবে, লাগিয়ে তো দেখতে ভালো লাগছে, সব সম্মানের সঙ্গে তুলে নিয়ে গিয়ে ভালো করে রাখবে গুছিয়ে। কালেমা শরীফ লেখা আছে। রাস্তাঘাটে দেখছি ছেলেরা এই কালেমার পতাকা কাঁধে নিয়ে আর স্টাইল দিয়ে বাইক চালাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্যই তো বদনাম হয় মুসলমানের। ভাইরা আমার, কোরআন মাজিদ বদলাতে গিয়ে আল্লাহ বললেন ওর নাম ঠিকানা ওর পরিচয় বদলে দেব। ওয়াসিম রেজবির নাম আর ওয়াসিম রেজবি রইল না। বাড়ির লোক, স্ত্রী, বাম্মাওকে অস্বীকার করলো, ঘর বদলে গেল, ঠিকানা বদলে গেল, এমনকি নাম পর্যন্ত বদলে গেছে। আপনি ভালো করে খবর নিন, ওয়াসিম রেজবির নাম আর ওয়াসিম রেজবি নাই। কোরআন তো বদলালো না, বরং ওই বদলে গেল। আল্লাহ ওর নাম ঠিকানা পরিচয় বদলে দিলেন। যদি বলে ভারতবর্ষ থেকে যত কোরআন মাজিদ আছে সব নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেব, আর হাফেজগুলোকে সব হত্যা করে ফেলবো, জেলখানায় ঢুকিয়ে দেব, ভারতবর্ষ থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। ইন্টারনেটের যুগ, পরের দিন পৃথিবীর অন্য দেশের হাফেজদের কাছ থেকে কোরআন মাজিদ আবার প্রত্যেকের মোবাইলে মোবাইলে ঘুরতে থাকবে। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ বলছেন নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে কোরআন মাজিদকে অসম্মান করতে কেউ পারবে না। আর আমার নবীকেও যারা ভুল চিন্তায় ভুল ভাবনায় অসম্মান করে ফেলছো, এখনো তওবা করো, কারণ আমার নবীকে অসম্মান কেউ করতে পারবে না। নবীর জন্যই কিন্তু তুমি কোরআন পেয়েছো। নবীকে আল্লাহ বন্ধু বলে ঘোষণা করেছেন, নবীর নামটা কালেমার সঙ্গে লিখে দিয়েছেন, নবীর নামটা আজানের সঙ্গে লিখে দিয়েছেন, নবীর নামটা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জান্নাতের দরজায় দরজায় দয়ার নবীর নাম। নবী আমাদের মতো মানুষ? বলছেন নবী হামারা জাইসা है, नबी हमारा जैसा है। बेअदब कहा तू सूद वाला है और वो दूध वाला है, तू सूद वाला है, नबी दूध वाला है। तू अगर अच्छा पानी में थूकता है तो पानी खराब हो जाता है, और नबी ने खराब पानी में थूकता है तो पानी मीठा हो जाता है। तुम अपना दोस्त से मुलाकात करने जाओ तो वो मुलाकात कहता है, और नबी अपना दोस्त से मुलाकात करना जाता है तो वो मिराज कहता है। कहा वो दूध वाला है, तू सूद वाला है, और तू कहता है नबी हम जैसा है। नाउजुबिल्लाह। हाय रे हाय, নবীর সম্মান কমাতে পারবে না, কারণ আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছি। যত আলোচনা আছে সর্বশ্রেষ্ঠ আলোচনা হলো নবীর আলোচনা। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন নবীর মিলাদ। কোরআনে আছে না নাই? কিছু মানুষ বলছে নবীর মিলাদ পেলে কোথায়? নবীর মিলাদ তো নবী নিজে করেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, সোমবারের দিনে আমার জন্ম, সেই জন্মের জন্য আমার জন্ম উপলক্ষে সোমবারের দিন আমার জন্ম, তাই সোমবার আমি রোজা রাখি। তাহলে নবীর জন্ম দিবসকে সামনে রেখে নবী পাক নিজে রোজা রেখেছেন, জন্মদিনকে মান্যতা দিয়ে নবী রোজা রেখেছেন। তাহলে নবীর জন্মের আলোচনা, নবীর জন্ম দিবস নবী নিজে পালন করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ স্বয়ং নবীর জন্মের কথা ফারিস্তাদের মাঝখানে করেছেন। আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর বুকে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কি বলেছিলেন আল্লাহর কাছে? আমাদের নবীর জন্ম নিয়ে যে কথা আল্লাহর কাছে বলেছিলেন 1500 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সূরার নামটা ভালো করে মনে রাখবেন। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। সূরা বাকারা 129। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা খারাপ লাগছে না তো? সব ক্লিয়ার হচ্ছে তো কথা নাকি? হে তরুণ যুবকেরা, সূরা বাকারার 129 নম্বর আয়াত, 5000 বছর আগে
হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশধরদের মধ্যে থেকে তাদের জন্য একটা রাসূল পাঠান, আপনি একটা পয়গম্বর পাঠান। তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন পয়গম্বর, একজন রাসূল পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তেলাওয়াত করবে আপনার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং যে তালিম দেবেন ওই কিতাবের, ওয়াল হিকমা, এবং জ্ঞান বিতরণ করবে, প্রজ্ঞা দান করবে, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তারা পরিশুদ্ধতা লাভ করতে পারে। আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছেন, ওই যে দোয়াটা পয়গম্বরের জন্য, নবী পাঠানোর জন্য ইব্রাহিম নবী যে দোয়া চেয়েছিলেন, আল্লাহর নবী বলেন ওই দোয়াটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমার পূর্ববর্তী পিতা ইব্রাহিম নবী, আমি নবীর জন্য দোয়া চেয়েছিলেন। ৫,৫০০ বছর আগে, আজ থেকে ৫,০০০ বছর আগে আপনারা আমার নবীর জন্মের কথা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, নবীর মিলাদ করেছিলেন, নবীর জন্মের কথা বলেছিলেন। ৫,০০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। তাহলে মনে রাখবেন, ৫,০০০ বছর আগেও আমার আপনার নবীর জন্মের কথা, মিলাদের কথা ইব্রাহিম নবী এবং আল্লাহর মধ্যে হয়েছিল। তাহলে নবীর জন্মের কথা আলোচনা আছে না নাই? বলছে নবীর জন্মদিবস পেলে কোথায়? খালি বলছে নবীর সিরাতুন নবী করো, সিরাতুন নবী, মিলাদুন নবী চলবে না। সিরাতুন নবী মানে হলো কর্ম, নবীর কর্ম কাজ, আর মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। আচ্ছা, কোন মানুষের কাজ কি হবে যদি তার জন্ম না হয়? জন্ম না হলে কর্ম হবে ভাই? হবে? আগে জন্ম না আগে কর্ম? জোরে বলেন, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না নাকি আপনাদের? চুপ করে আছেন কেন? হ্যাঁ হু দেন। আগে জন্ম না আগে কর্ম? আগে জন্ম, জন্ম হলে তবে তো কর্ম হবে। দেখুন, খোলা মাইন্ডে বুঝে নিন। যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেব আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি। আমি সব জানতাম, মহাপণ্ডিত নয়। আমার পণ্ডিতেরও শেষ আছে, আমার থেকেও বড় পণ্ডিত আছে। যেটুকু আল্লাহ আমাকে পড়াশোনা করিয়েছেন, টাইটেল এদিকে MM যেটা বলে টাইটেল, এদিকে মাস্টার ডিগ্রি MA যেটা বলে, অনার্স MA করে, অনার্সের পরে MA করতে হয়, আর এদিকে আবার BEd আল্লাহ যেটুকু করিয়েছেন। আমি প্রায় 16 বছর একটা হাই সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, হাই স্কুলে শিক্ষকতার দায়িত্বে আছি এখনো, আল্লাহ রেখেছেন। খুব কষ্ট করে করি, কারণ দিন জাগা রাত জাগা মানুষ। কয়েকবার টিচার ইনচার্জের দায়িত্বেও ছিলাম, পেরে উঠিনি, ছেড়ে দিয়েছি। তারপরেও আমি বলি আমি স্টুডেন্ট, আমি কিন্তু টিচার বলবো না নিজেকে, আমি স্টুডেন্ট, কারণ শিক্ষার শেষ নাই। আল্লাহর নবী বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, তোমরা জ্ঞান অর্জন করতে থাকো মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। শিক্ষার শেষ নাই। আমি এখনো স্টুডেন্ট বলবো, আমি স্টুডেন্ট, এখনো পড়াশোনা করতে হয়। পড়াশোনা না করলে তো বক্তব্য দেওয়া যায় না বাবা মার। তবে সব জানতে মহাপণ্ডিত নয়, যেটুকু জ্ঞানগম্য আছে বোঝানোর চেষ্টা করব। না পারলে ডেট দিয়ে দেব, আরো বড় পণ্ডিতদেরকে দিয়ে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আরো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ।
1500 বছর আগে আল্লাহর কোরআনে আবার লিপিবদ্ধ হয়েছে। অনেক উদাহরণ আছে, আমি বেশি উদাহরণে যাচ্ছি না। আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর জমিনে আরেকজন প্রফেট এসেছিলেন, আরেকজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি তার জাতির কাছে, সম্প্রদায়ের কাছে আমাদের নবীর মিলাদ করেছেন। মিলাদ মানে জন্মের আলোচনা। আমাদের নবীর জন্মের আলোচনা আজ থেকে প্রায় 2000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ আমাদের নবীর জন্মের আলোচনা তার জাতির কাছে, আমরা যেমন আমাদের জাতির কাছে আলোচনা করছি, নবী করেছেন। সেই কথাটাকে আল্লাহ কোড করে দিয়েছেন কোরআন মাজিদে 1500 বছর আগে। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা সাফ। কোরআন মাজিদের সূরার নাম হলো সূরা সাফ। আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আপনি যাবেন, সেখানে দেখতে পাবেন আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ আমাদের নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে তার জাতির কাছে কি বলেছিলেন সেখানে আল্লাহ কোট করে দিয়েছেন। 2000 বছর আগে ঈসা রূহুল্লাহ, ঈসা নবী তার জাতির কাছে বলেছিলেন, কি বলেছিলেন? হে তরুণ যুবকেরা ভালো করে শুনে রাখুন। তিনি বলেছিলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, হযরত ঈসা নবী তার জাতির কাছে একজন রাসূলের সুসংবাদ দান করলেন, খুশখবরি দিলেন। একজন রাসূলের খুশখবরি দিলেন। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, একজন পয়গম্বরের খুশখবরি দিচ্ছি। ইয়াতি মিন বাদিসমহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? জোরে হবে না? ঈসা নবী বললেন ডাইরেক্ট, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঈসা নবী আমার নবীর জন্মের কথা বললেন যে আমার পর একজন নবীর জন্ম হবে, মিলাদ হবে, বেলাদাত হবে, তার নাম হবে আহমদ। তাহলে কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া গেল যে নবীর জন্মের আলোচনা কোরআন মাজিদে আছে না নাই? আপনারা বলেন, জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন, সবাই বলেন আছে না নাই? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত
रहमत वाला नबी एलो रे सफाअतेर ताज परे ज़मीने काउसार वाला नबी एलो रे भाई एलो रे बरकत वाला नबी एलो रे जोरे हबे ना अरे जोरे हबे ना ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে জোরে হবে না রাতও খুশি দিনও খুশি জমিন খুশি আসমান খুশি ফারিস্তা খুশি মানুষ খুশি পশু পাখি খুশি জিন জিন্নাত খুশি স্বয়ং আল্লাহ খুশি খুশি নয় একজন সে হলো ইবলিস শয়তান আমি জানতাম যে একজনই কিন্তু এই 10-20 বছর আগেও পর্যন্ত একজনই জানতাম এই 2-5 বছর থেকে দেখছি চাস্তো ভাই ফুফুতো ভাই কিছু ইবলিস শয়তান তৈরি করে দিয়েছে তারাও এখন নবীর জন্মদিনে খুশি হয় না বুঝতে পারছেন হ্যাঁ ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে আরো জোরে হবে না আরো জোরে হবে না আরো জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না সেদিন কায়ামতের দিনে হাউজে কাউসারের মালিক কে জোরে বলেন কে আপনার আমার নবী হাউজে কাউসারের মালিক কে যেদিন কাউসারের পানি ছাড়ার কোনো পানি থাকবে না ইন্না আতাইনা কাল কাউসার আছে না নাই সূরা কাউসার আছে না নাই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি যেদিন কাউসারের পানি ছাড়া কিছু থাকবে না সেই কাউসারের মালিক স্বয়ং আমার আপনার নবী যাকে চাইবেন দেবেন আচ্ছা নবীর শত্রুতা করলে নবী দেবেন তো নাকি হে তরুণ যুবকেরা আমার আপনার নবী রহমত কি রহমত নয় একটু আওয়াজ দেন আমার আপনার নবী রহমত কি রহমত নয় রহমত তার দলিল মুখে বললে তো হবে না সূরার নাম সূরা আম্বিয়া
আয়াত নাম্বার হলো 107। কোরআন মাজিদের একটা সূরা আছে সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে আমার পয়গম্বর শুনে রেখে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী আপনাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন সারা আলাম কুল কায়নাতের জন্য রহমত করে পাঠালাম। আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। ওই আয়াত দ্বারাই বোঝা গেল রহমত পেয়ে খুশি হও। ভালো করে বুঝবেন, ওই আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমার রহমত পেয়ে হে মুসলমানেরা খুশি হও। আর এই আয়াতে আল্লাহ বলছেন, হে আমার নবী আমি আপনাকে রহমত করে কুল আলামের জন্য পাঠিয়েছি। তাহলে প্রমাণ হয়ে গেল যে নবী রাহমাত হয়ে এসেছেন, আর ওই আয়াত দ্বারাই রহমত পেয়ে খুশি হতে আল্লাহ বলেছেন। তাহলে দুটো আয়াতকে সামনে রাখলে বোঝা যায় দয়ার নবী রাহমাত হয়ে এসেছেন, সেই রাহমাত এসেছে বলে মুসলমান খুশি হয়ে গিয়েছে। তাহলে কোরআন মাজিদ দ্বারা প্রমাণ হলো যে রাহমাত পেয়ে মানে আমার নবী রাহমাত, সেই নবীকে পেয়ে আমরা খুশি হব, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত হয়ে গেল। হয়েছে না হয়নি? একটু হ্যাঁ হুদান, বোঝা গেল কথা না বোঝা যায়নি? এই বুঝতে পেরেছেন আমার কথা না বোঝা যায়নি? বোঝা গেছে তো? হে তরুণ যুবকেরা, এবার আসুন নবীর জন্মের কথা আলোচনা। কিছু মানুষ বলে, কিছু ওই রকম বক্তা বেরিয়েছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি বলি এরা ডলার খেয়ে কালার পাল্টেছে, ডলার খেয়ে কালার পাল্টেছে। এরা আসলে নিজেরা ইচ্ছা করে করেনি, এদেরকে করানো হচ্ছে এগুলো। এরা সব বোঝে, বুঝেও জেগে ঘুমায়। আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন এরা গবেষণা করে দেখেছে ইসলামের ব্রাইটনেস, ইসলামের উজ্জ্বলতা, ইসলামের বিউটিনেস, ইসলামের সৌন্দর্য এত সুমহান যে আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দয়ার নবীর শিষ্য হয়ে যাবে। এই ভয় ওদের মধ্যে কাজ করছে, এই ভয় ওদের মধ্যে কাজ করছে। তাই এরা অনেকগুলো এজেন্ডা নিয়েছে, তার মধ্যে একটা হলো কোরআনকে বিকৃত করে দাও। এই জন্য মাঝে মাঝে দেখবেন ইন্টারনেটে কোরআন ভুলভাল লেখা হয়, আবার হাফেজরা সেগুলোকে ধরে পোস্ট করে দেয়, এটা ভুল, এই আয়াতটা ভুল হয়েছে, ভুল প্রিন্ট হয়েছে। প্রিন্ট হয়নি, প্রিন্ট করা হয়েছে, ভুল প্রিন্ট করা হয়েছে, বুঝতে পারছেন? আবার দেখা যায় আমাদের নবীর মহাব্বত ভুলিয়ে দাও, নবীর ভালোবাসা ভুলিয়ে দাও। যে নবী বলছেন সব কিছুর থেকে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে, সাহাবারা নবীকে নবীর জন্য জীবন দিয়েছেন, সেই নবীকে রেডিমেড মানুষ, আমাদের মতো মানুষ বলছেন নবী তো আমাদের মতো মানুষ, নবীও মরে শেষ, আমরাও মরে শেষ, আছে না নাই? হ্যাঁ, কিছু মানুষের মাথায় ঢোকানো হয়েছে এগুলো, নবী মরে শেষ। হাই রে হাই, আল্লাহ ডাইরেক্ট শহীদদের কথা বলছেন, শহীদরা মরে না, আছে না নাই? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ডাইরেক্ট বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। কিন্তু শহীদ তো মারা যায় না, জীবিত থাকে, আমাদের মতো হাঁটাচলা করে, যেমন করে দুনিয়াতে খাই দায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, আল্লাহ রাস্তায় জীবন চলে গেলে মারা গেল, কিন্তু আল্লাহ বলছেন না, সে মরেনি, তাকে কবরে দেওয়ার পরেও সে মরেনি। আল্লাহ ডাইরেক্ট বলছেন, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি অস্বীকার করলে ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহ বলছেন বাল আহিয়াউ, আমি আল্লাহ বলছি তারা জীবিত। জোরে হবে না, জোরে হবে না।
শহীদদের কথা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। কেমন ভাবে জীবিত সেটা তোমাদের জ্ঞান নাই, ওটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। আর নবীরা, নবীদের দরজা বেশি না শহীদদের দরজা বেশি? আপনাদের সাধারণ বুদ্ধি থেকে আমাকে বলেন তো দেখি। আপনারা তো আল্লাহ করে অনেক জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছেন, বলেন তো দেখি শহীদদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি না নবীদের বেশি? কোনটা? জোরে বলেন, সবাই বলেন। সুন্দর উত্তর দিয়েছেন, কারণ শহীদ আমরাও হতে পারি। আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে যদি আমি তার ইসলামের জন্য জীবনটা আমাকে উৎসর্গ করতে হয়, তাহলে আমি শহীদের মর্যাদা পাবো। কিন্তু আমি যদি খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে চেষ্টা করি, অনেক ইবাদত করি, নবী হতে পারবো? নবী হওয়া যাবে? নবীর দরজা শেষ, নবীদের দরজা সবচেয়ে বেশি। তাহলে শহীদরা যদি মরে জিন্দা থাকে, তাহলে আপনার মাথায় কোন পোকা কামড়ালো যে আপনি বলছেন নবীরা মরে শেষ? কোন পোকা কামড়েছে আমাকে বলেন তো দেখি। কোথায় পেলেন নবীরা মরে গলে পচে শেষ? কোথায় পেলেন? হ্যাঁ, বলেন দেবেন। আজ থেকে পরিবর্তন হতে হবে, নবী মোহাব্বত রাখতে হবে। আল্লাহর নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত বাপ মা সন্তান ছেলে মেয়ে কাজ কারবার মালমাতা সবের থেকে বেশি আমি নবীকে ভালো না বাসো, তোমরা মোমেন হতে পারলে না। আর যদি মোমেন হতে না পারলাম, নবীকে ভালো যদি না বাসতে পারি, মোমেনই তো হতে পারলাম না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কাজে লাগবে? জোরে বলেন, লাগবে? হ্যাঁ, অনেক লিখেছে কিন্তু রোল নাম্বারে লেখে নে ভুল, রোল নাম্বারে ভুল, নালে লেখে নে। মাস্টার বলবে লিখেছিল বটে, কিন্তু আমার হাত বাঁধা, নাম্বার দেওয়ার ক্ষমতা আমার নাই। ও রোল নাম্বারই তো নাই। ও কোন ক্লাসে, কোথায় বাড়ি, কোন ঠিকানা, কে না কে, তার রোল নাম্বারই হলো তার পরিচয়। এ রোল নাম্বার হলো ঈমান। এমন কাজ করে ফেলবেন না, নবীর শানে যদি সামান্য বিয়াদবি হয়, সামান্য, তাহলে রোল নাম্বার শেষ। এত বড় দাড়ি, আমার থেকে ডবল দাড়ি নিয়েও কোনো কাজ হবে না। আমার তো জুব্বা লম্বা দেখতে পাচ্ছেন, এর থেকে বড় জুব্বা পড়লে কিছু হবে না। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। নবীর শানে সামান্য বিয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহ বলে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর সামনে যখন কথা বলবে, জোরে কথা বলবে না। এই অর্ডার কার? আল্লাহর। কাদেরকে অর্ডার দিচ্ছে? সাহাবাদের। এই সাহাবায়ে কেরামেরা, সাহাবারা কনভারসেশন করছে আর কি। এই স্থানে নাজুলটা খুললে আপনি পাবেন কেন নাজিল হয়েছে আয়াতটা, একে বলা হয় স্থানে নাজুল। খুললে আপনি পেয়ে যাবেন। কয়েকজন সাহাবা কনভারসেশন করছেন নবীর পাকের সামনে, এট প্রেজেন্ট দেয়ার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। তারা একে অপরের সঙ্গে কনভারসেশন করছেন, কথোপকথন করছেন। একটু ভলিউমটা হাই হয়েছে, জোরে হয়ে গেছে। কথোপকথন করতে গিয়ে ভলিউম হাই হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী দিচ্ছেন, ওহী দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা যারা আল্লাহ মানো নবী মানো, শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের ভলিউমটা, তোমাদের আওয়াজটা যেন নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। দেখছেন থ্রেট করছে কে? যদি এখন নবী বেঁচে থাকতেন, আবার নবীর কাছে ওহী দিয়ে আল্লাহ থ্রেট করতেন এই সমস্ত জালেমদেরকে যারা নবীর উপর জুলুম করছে। আল্লাহ থ্রেট করে দিতেন, থ্রেট করে দিতেন যদি নবী বেঁচে থাকতেন, দুনিয়াতে যদি থাকতেন। নবী জিন্দা, কিন্তু দুনিয়াতে আমাদের মতো জিন্দা নয়। নবী কবরে গিয়ে জিন্দা। কেমন জিন্দা সেটা আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ বলে দিয়েছেন কেমন ভাবে জীবিত শহীদরা, তোমরা সেটা জানো না।
তোমরা সেটা জানো না। বাল আহিয়াও, বরং তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। আর নবী বলছেন মদিনার রওজাতে শুয়ে শুয়ে, মদিনার রওজাতে থেকে আমি তোমাদের নেকির খাতা, গোনার খাতা আল্লাহ আমাকে দেখাবেন, আমি দেখতে থাকবো। নবী মুর্দা হলো কি করে? আমার আপনার মতো, আমার আপনার নজরে আমরা হয়তো ভাবছি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী আপনারা আমার কাছ থেকে চলে গেছেন, কিন্তু নবী মরে গিয়ে শেষ হয়ে যাননি। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই নবীকে ভালোবাসুন। নবীর সম্পর্কে তুচ্ছ সামান্য বিয়াদবিও করবেন না, তাহলে রোল নাম্বার খারাপ হয়ে যাবে। যতই ইবাদত, নামাজ, রোজা, দাড়ি, টুপি সারা জীবন কপাল ফাটিয়ে ফেললেও কাজে লাগবে না। সাহাবাদেরকে আল্লাহ ঠেট করে দিয়েছেন, সাবধান। যদি তোমাদের ভলিউমটা, আওয়াজটা নবীর আওয়াজের থেকে জোরে হয়ে যায়, ওই আয়াতেরই আল্লাহ শেষে বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে, তোমাদের সব ইবাদত বরবাদ হয়ে যাবে, তোমরা টেরই পাবে না, বুঝতে পারবে না। বাপেরা আমার, যেমন মানুষ তেমন থাকি। আপনি যতটা পড়াশোনা করেছেন, জেনেছেন, বুঝেছেন তেমন থাকেন। আমি যতটা বুঝেছি, পড়েছি তেমন থাকি। বেশি লাপালাপি করতে গেলেই বিপদ আছে। সেই আদা ব্যাপারী হয়ে যদি জাহাজের খবর রাখি, কোনো লাভ হবে না। আদানি কি করে এত টাকার মালিক হলো, এ চিন্তা যদি মাচায় বসে বসে করি, এ সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। হবে? আদানি আম্বানি এত টাকার মালিক কি করে হলো? তার ছেলের বিয়েতে ৬,০০০ কোটি টাকা খরচা করেছে, বলতে গিয়ে দুম করে পড়ে গেল, দুম করে কাদর খেয়ে গেল। ছেলের বিয়েতে ৬,০০০ কোটি টাকা খরচা করেছে, জানিস? বলতে গেল, আর দেখলুনি কাদা ছিল, পা দিল, তাড়াম করে পড়ে গেল। বলে ভাই, হাতটা ধরে তুলে বলছে, এই আদানি আম্বানিদের ৬,০০০ কোটি টাকার গল্প তুই করতে যাসনি, ব্যালেন্স ঠিক রাখতে পারবি না। যেমন খদ্দের তার তেমন দোকান, বুঝতে পারছেন তো? ঠিকঠাক ভাবে চলুন, আমিও চলি, আপনারাও চলুন, শান্তিতে থাকবো, মনকে অশান্ত করবেন না। বাবা মার আলোচনা কিছুই করতে পারলাম না, একটু নবীর জন্মের কথা বললাম, কর্মের কথা আজকে আর হলো না। কর্মের কথা অনেক আছে, ইন্টারনেটে শুনবেন, ২০-২৫ হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি নবীর কর্মের কথা বলেছি। নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, সুন্নত। বসে পানি পান করতে বলেছেন, সুন্নত। বসে পেচ্ছাপ করা, ভাই আমার চেটে পুচে খাওয়া, মিষ্টি খাওয়া, এই যে কত কথা, সালাম দেওয়া, জানাজায় শরীক হওয়া, নবী ঘর ঝাড়ু দিয়েছেন, স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন, সব সিরাত, নবীর জীবন জিন্দেগি, নবীর কর্মের আলোচনা সব করেছি এবং সব বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আজও তাই কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতের আজকে আমার আপনার ঝগড়া দেখলে তারা কেউ নবীর শিষ্য হতো না। তারা আমার আপনার ঝগড়া দেখেনি, তারা দেখেছে কোরআন আর নবীর হাদিস আর নবীর জীবন জিন্দেগি পড়েছে, নবী দেখেছে। তারা নবী দেখলো, দেখে বলছে হাই রে হাই, এরকম মহামানব তো আর পাবো না। সঙ্গে সঙ্গে তারা নবীর শিষ্য হয়ে গেছে। আর যদি মুসলমানের দেখতো, এই ফুরফুরা ও তবলিগ ও দেওবন্দি ও বেরেলি ও আহলে হাদিস লামাঝাবি, ও জিন্দেগিতে কোনোদিন আর মুসলমানের নাম নিত না, ইসলামের নাম নিত না, দূরে পালাতো। ওরা ওইগুলো দেখেনি, পারে বেঁচে গেছে, তাই নবীর শিষ্য হতে পেরেছে। টুপি কেমন পরবে, জুব্বা কেমন পরবে, হাত কোথায় মাতবে, ২০ রাকাত না ২০ রাকাত না ৮ রাকাত পড়বে, বেতের নামার ১ না ৩, সাবে বারাত চলবে না সাবে মেরাজ চলবে, মিলাদুন নবী হবে না হবে না, এটা মাকরু না ওটা হারাম, এই করতে করতে লাইফ শেষ, লাইফ শেষ। আমি যেটা বুঝেছি, আপনি অন্য মত মানেন, আমি আপনাকে জোর করে আমারটা মানাতে চাইছি, এটাই হচ্ছে চরম ভুল। কারণ ইসলামে জবরদস্তি নাই, লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আমার আল্লাহ জানি, আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার নবী, আপনি জোর করে মানুষকে ধরে বেঁধে আনার দরকার নাই, আপনি আপনারটা বলে দিন।
ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি বলতে থাকুন, আপনার বলাটা মুমিনদের কাজে লাগবে। আমি জোর করে বলতে পারবো না তোমরা সব ফুরফুরা সিলসিলা হয়ে যাও, না, বলা যাবে না। আমি আমারটা সুন্দর করে অ্যাপ্লাই করব, আপনার নেওয়ার হলে নেবেন, না নেওয়ার হলে না নেবেন, নিতে হবে না। আল্লাহ বলছেন হে নবী শুধু আপনি বলতে থাকুন, যে নেবার নেবে, যা না নেবার না নেবে, এতে জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, আপনি বলে দিন। মক্কার কুরাইশরা কুফারেরা বলছে হে মোহাম্মদ তোমার সঙ্গে আমাদের ঝগড়া নাই, কিছুদিন তোমরা আমার ধর্ম, কিছুদিন তোমার দলের লোকেদেরকে বলো আর তুমি আমাদের ধর্ম পালন করো, আর কিছুদিন আমরা সবাই মিলে তোমার ধর্ম পালন করব, তাহলে মিটে গেল দ্বন্দ্ব। কারা বলছে? মক্কার কুফারেরা। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা, বলে দিন হে অবিশ্বাসীরা, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবার বলে দাও তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবার বলে দাও তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। দুবার করে আল্লাহ বলে দিয়েছে। দিয়ে বলে দাও হে আমার নবী আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে, আমার দিন আমার ধর্ম আমার কাছে। নবী জোর করলেন না, জোর করতে আল্লাহ নিষেধ করে দিলেন। দেখেছেন? আর আমরা কি ভাবছি? সব ধরে বেঁধে ফুরফুরা করে ফেলবো, ধরে বেঁধে দেওবন্দি করে ফেলবো, ধরে বেঁধে বেরলেবি করে ফেলবো, ধরে বেঁধে আহলে হাদিস করে ফেলবো। এই জোর করে আমার মত অন্যের উপরে চাপাতে গিয়ে আলটিমেটলি ইসলামের ক্ষতি করছি, কোরআনের ক্ষতি করছি, নবীর ক্ষতি করছি, দিনের ক্ষতি করছি, অন্য অমুসলিম ভাইদের কাছে বাজে বার্তা পেশ করছি আমরা। আর আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন এরা এজেন্ডা তৈরি করেছে সর্বনাশ। গবেষণা করে দেখা যাচ্ছে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি সহ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কোরআন এবং রাসূলের জীবনী পড়ে রাসূলের শিষ্যত্ব গ্রহণ করছে। আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বিশ্বনবীর শিষ্য হয়ে যাবে। তাই এটাকে ব্রেক করতে গেলে এখন থেকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। সার্বিক ব্লুপ্রিন্ট তৈরি করেছে, এজেন্ডা বিভিন্ন রকম তৈরি করেছে। একদিকে কোরআন বিকৃত করে দাও, দুই দিকে 2 নাম্বার নবীর ভালোবাসা পৃথিবীর মানুষের কাছ থেকে কমিয়ে দাও, মুসলমানদের মধ্যে থেকে নবীর ভালোবাসা তুলে দাও। নবী আমাদের মতো মানুষ, নবী মরে শেষ হয়ে গেছে, এই সব মশলা এদের মধ্যে চালাতে হবে। কি করে চালাবে? মৌলানাদেরকে কিনে ফেলো, এদের অ্যাকাউন্টে দেখবেন ডলার ঢোকে, ডলার। সেই ডলারের বিনিময়ে বড় বড় আলেম, যোগ্য যোগ্য আলেম, তারা সব সুন্দর করে ইন্টারনেটে বসে বসে বোঝাচ্ছে। আর কথায় কথায় তারা বলছে সৌদিতে এটা নাই, সৌদিতে ওটা নাই, সৌদি আরবের উদাহরণ দেয়। তারা নিজেদের মতটাকে পরিষ্কার করার জন্য সৌদি আরবের উদাহরণ দেয়। তো সৌদি আরবে তো নাইট ক্লাব হয়েছে, তা বলে কি আমাদের নাইট ক্লাব চলবে ইসলামে? সৌদি আরবে ভাই আমার বার তৈরি করেছে, মদ খাওয়ার জায়গা, আবার নাম দিয়েছে হালাল বার। কত কায়দা দেখেছেন? মদ আবার হালাল বার, হালাল বার তৈরি করেছে। জান খবর নেন, আমি গিয়ে খবর নিয়ে এসেছি। আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছেন। আমার নবী আছে তাই যায়, আল্লাহর কাবা আছে তাই যায়। সৌদির গভর্নমেন্ট যে অবস্থায় পৌঁছে গেছে, এদের সঙ্গে খাতির হচ্ছে সবচেয়ে বেশি আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন। এদের সঙ্গে মুসলিম দেশের কোনো খাতির তেমন নাই। বুঝতে পারছেন? ফিলিস্তিনের 42,000 নিরীহ মানুষকে ইসরায়েল শহীদ করে দিয়েছে। সৌদির সরকার কোনো উদ্যোগজনক ভালো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ভালোভাবে প্রতিবাদও করেনি, কোনো বয়কটও করেনি। কেন? আসলে এদের সঙ্গে আমেরিকা, ইসরায়েলের আত্মীয়তা সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক তৈরি আছে। কিন্তু বললে সৌদির আলেমেরা যখনই বলেছে তাদের জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। খবর নিন, কাবা শরীফের ইমাম পর্যন্ত জেলখানায় আছে এখন।
সব ইমামরা কথা বলতে পারে না, ব্যালেন্স রেখে কথা বলতে হয় না। এই যে আমি কথা বলছি, আমি সব কথা বলতে পারবো? ব্যালেন্স থেকে কথা বলতে, কাল সকালে জেলে ঢুকিয়ে দেবো আমাকে। কথা ঠিক না ভুল? আবার যে কথাগুলো বলা যাবে সেগুলো বলি। যখন নিরুপায় হয়ে যায়, সৌদির আলেমরা দেখছে ইসলামের উপর আঘাত আসছে, যখন কাবা শরীফ থেকে ইসলামের উপরে আঘাত আসছে বলে কথা বলেছে, ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। আজও জেল খাচ্ছে। বিশ্ববিখ্যাত একজন নয়, অসংখ্য সৌদির আলেম ইমাম তারা আছে জেলখানার ভিতরে। সেখানে স্বৈর শাসন চলে, স্বৈরতান্ত্রিক শাসন চলে। আর আপনি সৌদির উদাহরণ দিচ্ছেন, ডলার খাচ্ছেন তো, ডলার খাচ্ছেন, রিয়াল খাচ্ছেন, হ্যাঁ বাপের আমার। কেন আর বিশ্বের কারো উদাহরণ দিচ্ছেন না কেন? কুয়েতের দিকে তাকান, কাতারের দিকে তাকান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ভাই আমার তুরস্ক, সব জায়গায় দেখুন ঈদে মিলাদুন নবী মহা সম্মানের সঙ্গে হচ্ছে। হই হই করে ঈদে মিলাদুন নবী করছে, সারা দেশ খুশি, সপ্তাহ পর সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে তারা। আপনি ওসব তো দেখাচ্ছেন না, খালি বলছেন সৌদি। সৌদি আমাদের দলিল না কোরআন হাদিস দলিল? কোনটা? সৌদিতে তো গোয়ার মতো সি বিচ করেছে, ছেলে আর মেয়ে হাফ প্যান্ট পরে লাইভে সেই সি বিচ করেছে সৌদিতে। তো আপনি সেটা সমর্থন করবেন? ইসলামে কি সেটা চলবে? আছে তো, সেটা তো বলছেন না। হ্যাঁ, সৌদির উদাহরণ দিচ্ছেন কিসের জন্য? ভাইরা আমার, সারা বিশ্বে তাকিয়ে দেখুন, এখনো অসংখ্য নবীদের রওজা আছে, সে রওজায় মানুষ গিয়ে জিয়ারত করছে। সৌদি আরবে নাকি রওজা নাই, মাজার নাই। মাজার সবাইয়ের চলবে না, সাধারণ লোকের মাজার চলবে না। একমাত্র যাদের কাছে দুনিয়াতে মানুষ উপকার পেয়েছিল, আল্লাহর ওলি হিসাবে স্বীকৃতি লাভ করেছিল, হাজার হাজার মানুষ দুনিয়াতে যার কাছে এসে উপকার পেয়েছে, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে, হাজার হাজার মানুষ দিন পেয়েছে, তাদেরকে জিন্দা, তাদের রওজাটাকে চিহ্নিত করার জন্য মাজার করা হয়, যাতে করে মানুষ এসে সেখানে জিয়ারত করে সেই ভাই পরিশুদ্ধতা লাভ করতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, এবং তাদের যারাই যে ইসলামের খেদমত হয়েছে এটা পৃথিবীর মানুষ জানতে পারে। আজও পৃথিবীর সমস্ত দেশে দেখবেন বড় বড় নবীদের, রাসূলদের, ওলিদের রওজাগুলো আছে, কিন্তু অথচ সৌদি মনস্ক কিছু মৌলবী বাংলাদেশে ঢুকে গিয়ে মাজারগুলো সব ভেঙে দাও বলছে। নিশ্চয় যেখানে শিরক হচ্ছে, যেখানে বেদাত হচ্ছে, সেগুলোকে বন্ধ করো। এই পক্ষে আমরাও, আমার দাদা হুজুর কেবলা এরকম অসংখ্য শিরক বেদাতকে তখন বন্ধ করেছিলেন। কথা ঠিক না ভুল? বন্ধ করেছিলেন। যেখানে সত্যিকারের আল্লাহর ওলি নাই, ভেঙে গুড়িয়ে দাও। অনেক ক্ষেত্রে ভণ্ডরা গাধা মারা গেছে, গাধার নামে মাজার তৈরি করে ফেলেছে, গাধা শাহ রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছো? এইগুলো প্রমাণ করে ভেঙে দাও। আর যাদের জন্য ইসলাম পেয়েছো, দিন পেয়েছো, তাদের মাজারগুলো ভেঙে দিতে চাইছো। যদি সত্যি কোনো আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করে ফেলো, 100টার মধ্যে আমি মেনে নিচ্ছি 50টা 60টা হয়তো আল্লাহর ওলি যদি নাও হয়ে থাকে তাদের মাজার হয়েছে, কিন্তু 40টা যদি অরিজিনাল ওলি থাকে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস তো আজও আমাদের মাঝখানে আছে। হ্যাঁ, তো ওই সমস্ত আল্লাহর ওলিদের মাজারে যদি গিয়ে আঘাত করে বিয়াদবি করে ফেলো, অল্প কিছুদিনের মধ্যে হাত পা শরীর সব ধ্বংস হয়ে যাবে। এ আল্লাহর তরফ থেকে বলা আছে, কোরআন হাদিস থেকে প্রমাণ, এবং ইতিহাসও তা প্রমাণ করে। বাপেরা আমার, অত সহজ নয়। মুরব্বিয়ানেরা আমার, কথায় কথা বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে আমার কথা। এই কারা কারা রাগ করলেন আমার কথায় হাত তুলে দেখান তো দেখি। কেউ রাগ করে না? আচ্ছা এবার বলুন তো দেখি, কারা কারা চান না হাত তুলে দেখার? সবাই চান, মাশাআল্লাহ। তাহলে আপনার মনোযোগ দিয়ে শুনেছেন, যাই হোক আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন। আলোচনা আরো অনেক ছিল, সিরাতের কথা বেশি বলতে পারলাম না, দু একটি কথা বললাম, আর কিছু বললাম মিলাদের কথা, বেলাদাতের কথা, জন্মের কথা। আল্লাহর নবীকে ভালোবাসুন, নবীর সুন্নতগুলো মেনে চলুন। আর আপনার আমার নবী দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিনিস, একটা আমলকে বাস্তবায়িত করার জন্য এসেছিলেন। সেই আমলটা হলো as-সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটা ছেড়ে দেবেন না।
যে নামাজটাকে বাস্তবায়িত করার জন্য আমার নবীর দান মুবারক শহীদ হয়েছিল, সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছিল। সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী কত মেহনত করলেন, অথচ দুর্ভাগ্য মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ যদি ছেড়ে দেন এতে আমার আল্লাহর কিছু যায় আসে না, ক্ষতি আপনার, ক্ষতি আপনার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। তুমি এখানে 60 বছর 70 বছর বাঁচছো, বয়স তো হয়েই গেল, এখনো মসজিদে ঢুকলে না। চাচাও ছোটে, ছাগলও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছুটতে ছুটতে ছাগল মসজিদে ঢুকে গেছে। আসরের নামাজ পড়ে নামাজিরা বেরোচ্ছিল, দেখছে ছাগল ঢুকে পড়েছে। কয়েকটা নামাজি আছে তার মাঝখানে, ছি 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 ছি, সর্বনাশ হয়ে গেল, কাজ ছাগল লো, কাজ ছাগল লো, চিৎকার করতে শুরু করেছে। এমন সময় চাচা ছুটে ছুটে গিয়ে মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর বলছে, হ্যাঁ গা, ছাগলটাকে এই রকম ভাবে তারা করে, এই রকম ভাবে বেরোদুরহা করে, একটু ভদ্রভাবে বলতে পারোনি? ও তো একটা জানোয়ার, ওর কোনো বুদ্ধি আছে? ওর বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে নে। আল্লাহ বলছেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এখন পকেটে পয়সা আছে, শরীরে ক্ষমতা আছে, ধরাকে সরা মনে করে ভু ভা করে বেরিয়ে যাচ্ছে, বিরাট ক্ষমতা। দেখেছিস বাহু, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপরে বাপ, মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, বুঝতে পারছেন? ধরাকে সরা মনে করেছে, মাথার চারিদিকটা চেচে ফাঁকা করে দিয়েছে, ওপরটা তুলে দিয়েছে, তাতে আবার কালারিং করে দিয়েছে, চোখে কালো চশমা, হাতে ঘড়ি, পায়ে লাল জুতো, আবার ঘাড়ের কাছে, হাতের কাছে, ঘাড়ের কাছে সব ভাই আমার ওই উল্কি করেছে, সব ওই কি বলে ওটা, কি বলে, ট্যাটু করেছে। শিরা যদি একটা বেঁকে যায় না, এই শিরা কপালের হোক, ঘাড়ের হোক, হাতের হোক, একটা শিরা যদি বেঁকে যায়, বিশেষ করে কপালের মাথার যদি বেঁকে যায়, এদিককারে তার একটু ঢিলে হয়ে গিয়ে নেমে যাবে, আর নাহলে ওদিককারে তারটা ঘুরে ওদিকে চলে যাবে ঠাস করে, ব্যাস। ও ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, তখন দেখবেন কোনো সাহেব আর থাকবে না, ড্রেন থেকে পোকামাকড় তুলছে আর খাচ্ছে, লোকে বলে এখন পাগল সাহেব হয়ে গেছে। ও আর কোনো সাহেব না, এখন পাগল সাহেব। সেই আল্লাহ ব্রেন, বুদ্ধি, দিমাগ সবকিছু ঠিক রেখেছে। আপনি কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ বলেছেন? আল্লাহকে কতবার ধন্যবাদ দিয়েছি আমরা? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার নবী সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর জমিনে এসেছেন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় আমার চলে যাবে, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আরও অনেক আলোচনা ছিল, কারণ এখন যেহেতু এই সমস্যাগুলো আসছে বলে আমাকে একটু বলতে হচ্ছে, না হলে আমি অন্যদিকে আলোচনা করলে আপনাদের আরও ভালো লাগতো হয়তো, বা আরও মনটা শান্তি পেত, কিন্তু আমি সেদিকে বলতে পারলাম না। এই সমস্যাগুলো নিয়ে আগে আলোচনা করতে হচ্ছে। আর আমার যদি ক্যান্সার হয় আর ডাইজিন বড়ি খাওয়ালে রোগ সারবে? ভাই রোগ সারবে? ক্যান্সার হলে তো রে মারতে হবে না, ও ডাইজিন দিলে সারবে না, ও র্যানটাক দিলে সারবে না। তো যার যেটা ওষুধ সেটা দিতে হবে। এখন যে ট্রিটমেন্ট করা দরকার সেটা করতে হচ্ছে, এই ট্রিটমেন্ট করতে গিয়ে অন্য আলোচনা বাদ পড়ে যাচ্ছে, কিছু করার নাই। তো নামাজ সহজে বলে দিলাম, নামাজ ছাড়বেন না যদি বাঁচতে চান। নামাজ পড়লে আপনার বরকত হবে, রুজি বাড়বে, শরীর সুস্থ থাকবে, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খুদার হুকুম নামাজ পড়ো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। বলে হুজুর ফজরের নামাজ ও আজান কোনটা দিয়ে হয় আর যায়, আজ প্রায় কয়েক মাস আজান শুনতে পাইনি ফজরের। ফজরের যখন আজান হয় তখন শয়তান কি হাত পা টেপে এত ঘুমাই, কোনটা দিয়ে যে আজান চলে যায় আর কয়েক মাসই তো আজান শুনিনি। আপনি ফজরের নামাজের কথা বলছেন, রাগ করবেন না, নামাজটা পড়ুন, মনটা ভালো থাকবে, দিনটা ভালো যাবে। একটু মিলিয়ে নিন না। রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, 10টা 11টার ভিতরে ঘুমান, 2টো 2:30 3টে করবেন না, এটা ইসলাম বহির্ভূত। আমাদেরকে রাত জাগতে হয়, কি করব, দিনের খেদমত করার জন্য, ইসলামের কথা বলার জন্য জাগতে হবে। আমাদের ব্যাপারটা এক্সেপশন, সব ব্যাপারে আমাদের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। ওই যে বলে না হুজুরদের ঘোরানোর কল আছে, হ্যাঁ কল আছে। মুফতি আলেম মাওলানারা অনেক কিছু ঘুরিয়ে ফেলতে পারে, আপনারা পারবেন না। সেটা হিকমাত পড়ানো হয়, মান্তিক পড়ানো হয়, যেগুলো ইংরাজিতে বলে লজিক। লজিক ইংরাজিতে বলে না, লজিক আছে না দর্শনে, ফিলোসফিতে, লজিক দেখবেন, এই লজিকে অনেক কাজ আছে।